ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ প্রান্তিকের আমি মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ বইটি নিয়ে বসেছি, যেটি রাইটার মণ্ডল এবং বসু। এই বইয়ের শর্ট কোশ্চেন্সগুলোকে আমি সমাধান করার চেষ্টা করছি, তোমরা মন দিয়ে দেখো। প্রথম কোশ্চেনটা ছিল রসস্ফীতির তারতম্য চরণ ঘটে, এর উত্তরটা হবে এ বনচারাল গাছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি ছিল কোশ্চেনটা ছিল ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এর সঠিক উত্তর হবে ডি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত অবশিষ্ট চলন। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। এটা অপশন হবে ডি। তারপরে কোশ্চেন হলো 3 নম্বর, কোনটি সঠিক প্রতিবর্ত পথ? এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু, তারপর কারক। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে কর্নিয়া, কোরোয়েড লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? আমরা ভালোভাবে জানি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম কি কি হয়, কর্নিয়া, তারপরে লেন্স, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। তো এর অপশানটি হবে হচ্ছে বি, 4টি। তারপর আমাদের স্তম্ভ মেলানো কোশ্চেন আসছে 5 নম্বরে। এখানে এই স্তম্ভটাতে কিছু তোমাদের কনফিউশন হতে পারে, কারণ 1 নম্বরে খ স্তম্ভের মধ্যে 1 নম্বরেও মিশ্র স্নায়ু দিয়েছে, 3 নম্বরেও মিশ্র স্নায়ু দিয়েছে, মানে এখানে দুটো উত্তরই মিশ্র স্নায়ুর ওপরে আছে। তাই এখানে অপশানটা হবে সি। আমি আগে অপশানটা বলছি, তারপরে আলোচনা করছি। A2, B4, C1, D3। এর অর্থাৎ হলো অপটিক স্নায়ু একটি সংজ্ঞাবহ স্নায়ু। তারপরে B4 এর অর্থাৎ হলো অকিলোমোটর স্নায়ু একটি আজ্ঞাবহ স্নায়ু। সি ফেসিয়াল স্নায়ু একটি মিশ্র স্নায়ু। এখানে CA3ও হতে পারে বা 1ও হতে পারে। আবার ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। ঠিক আছে, এর পরে কোশ্চেনটাতে যাচ্ছি। 6, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? এর উত্তর হবে বি, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করা। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 7 নম্বর কোশ্চেন, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো। ইলিশ মাছ সাধারণত আমরা জানি ভালোভাবেই যে বর্ষাকালে এরা প্রজননের জন্য সমুদ্র থেকে নদীর খাড়ি অঞ্চলে চলে আসে। তাহলে এর সঠিক উত্তরটি হবে সি, প্রজনন। সি, প্রজনন। 7 সি, প্রজনন। 8 নম্বর,
সঠিক জোড়াটি নির্বাচন করো। এর উত্তরটি হবে লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বা 9 নম্বর কোশ্চেনের উত্তর হলো পদ্মফুল দিনের বেলায় ফোটে, দিনের আলোয় ফোটে ও সন্ধেবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হলো। তো ফটোনেস্টি, এটার উত্তর হবে ফটোনেস্টি। ফটো মানে আলো, আমরা জানি আলোক সংবেদী চলন এটা হলো, তাই হলো 9-এর উত্তর হচ্ছে সি, 9-এর উত্তর সি, ফটোনেস্টি। 10-এর কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে? এটা সবাই জানে, উত্তর হবে বি, ইনসুলিন। 11 নম্বর কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি? নিউরন, বি, নিউরন, বি, নিউরন। 12 নম্বর, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বেছে নাও। এর সঠিক উত্তর হবে বি, থাইরক্সিনের প্রভাবে। থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসহার ও হৃদস্পন্দন হার হ্রাস পায়। 13 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি, সঠিক উত্তর হবে এ, মস্তিষ্ক। 14 নম্বর, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশটি? এর আগে আমরা পড়েছিলাম একটু, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক তার মানে এবার কোন অংশটিতেই মেনলি দেহের সমস্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, উত্তরটি হবে হাইপোথ্যালামাস, এ, হাইপোথ্যালামাস। 15, মানুষ চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়? আমাদের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? এ, রেটিনা। 16, পায়রার ডানার পালকের সংখ্যা কটা? সঠিক উত্তর হবে এ, 23টি। একটি, তারপরে কোশ্চেন হচ্ছে 17 নম্বর, একটি ফ্লেক্সার পেশির 17 নম্বর, একটি ফ্লেক্সার পেশির উদাহরণ হলো হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং। এর উত্তরটা হবে এ, 17, এ, হ্যামস্ট্রিং। 18, যে পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, মানে নিকটবর্তী অঙ্গ সামনে থেকে দূরে সরে যায়, সেটি হলো এক্সটেন্সার পেশি, এ, এক্সটেন্সার পেশি। আমি আজকে এই পর্যন্তই। আমি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো পরে আলোচনা করবে। তোমাদের প্রত্যেকটি আপডেট চাইতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।